ভাইয়া তার ঘরে কিনা? বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেব। পোলাম করে যাবেন, দাঁড়ান। বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই। খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তো কাছে আয়। কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। কি হলো? ছোট ভাই মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো সিধা হাইটে যেতেছে। বাবারে, শালা তো দেখি গন্ধ শুকে চাল। তার মানে আজমাল বেশি পড়ে গেছে। সত্যি তো চোখে ভুল দেখছি। না, ভুল দেখেননি। যা দেখেছেন ঠিকই দেখেছেন। যা দেখছি ঠিকই দেখছি। অবশ্য এখানে আপনার ভাবি থাকার কথা থাকলেও উনি নেই, এখন আমি আছি। কে আপনি? মানবী না পড়ে? জিন না ইনসান? জিন আর ইনসান তো তারাই বিশ্বাস করে যাদের ঈমান আছে, যারা এক আল্লাহ, রাসূল এবং কোরআনে বিশ্বাস করে। আপনি কি এসবে বিশ্বাস করেন? শুনুন, আপনি জিন হন আর পরেই হন, আমার শুধু একটাই কথা, আমাকে পাপী বলেন আর উশৃঙ্খল বলেন, আমি কিচ্ছু মনে করব না। বাট আমার ঈমান নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। মাল বেশি পড়ে গেছে রে বাবা। কি হাল করেছে! হায় আল্লাহ, ছেলেটাকে কবে শুধরাবে? কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। ভাবে আরে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতেই তোমার কথা জিজ্ঞেস করছিল। আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। কত বেলা হয়ে গেল! কত বেলা হয়ে গেল! তাড়াতাড়ি তো ছোট ভাইয়ের রুমটা পরিষ্কার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। হায় হায় রে, ঘরটার কি ভাবির যে চাচা এসেছেন, কথাটা কাল রাতে আমাকে বলিসনি কেন? ছোট ভাই, আমি তো কাল রাতেই কইতে চাইছিলাম, আপনি তো কইতে দিলেন না, আমার মুখটা চাইপা ধরলেন। একদম কাঁদবি না, একটা শব্দ যেন ঘরের বাইরে না যায়। ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরোবি। যদি টের পায় আমি তোকে মেরেছি, তাহলে কপালে খারাপই আছে। ঠিক আছে, হ্যাঁ মারতে পারবো, কানতেও পারুম না, কইতেও পারুম না।
ঠিক মতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চলুন। বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো 2-1 দিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল, এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা, তুমি এত ভাবছো কেন? উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল, শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা। চাচার সময় পেলে চলে আসবো মা, আসবো। ভালো থেকো। জি, আল্লাহ আসি বাবাজি। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করবে। আসবো। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ, এসো। এই শোনো। হ্যাঁ। তুমি না আশ্চর্য, কি হ্যাংলার মতো তাকিয়ে আছে। হাউ বিউটিফুল। হ্যালো, ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে থ্যাংক ইউ চাচা। ভাইয়াকে একবার বলবেন না যেন। আচ্ছা বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি নামুন না। ট্রাফিক আইন ভঙ্গ।